হাই গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো। তো আজকে আমি এখন তাড়াতাড়ি বলছি, হ্যাঁ, আমি এখন রেডি হয়ে গেছি, স্নান করে নিয়েছি, এই জামাটাই এখন পরেছি, পরে আমি শাড়ি পরবো। আমি যাচ্ছি আমার এখন একটা ফ্রেন্ডের বাড়িতে, পাড়ার মধ্যে, ওর বাড়িতে আমি অঞ্জলি দেবো এবারে আর কি। তো ফোন আসছে, টাটা, এখন দেরি হয়ে যাচ্ছে, আমি এসে সবাইকে সব কিছু বলছি, ঠিক আছে? আমি এখন যাচ্ছি সুলতানের বাড়িতে, স্নান করে, কোনো স্কিন কেয়ার কিছু না করে, শুধু টোনারটা মুখের মধ্যে মেরে নিয়ে আমি যে মিষ্টির প্যাকেট নিয়ে যাচ্ছি। ঠাকুরমশাই এসে গেছে, তাড়াতাড়ি করছি ওই জন্যে। চলো। সূর্যনারায়ণ সূর্য সুমজগৎকাল সঞ্জীভূত মহাখবা শ্রীমম সচরা সচরামরা ওম সূর্যনারায়ণ সূর্যনারায়ণ। এই পাঁচটা ওদের দুবেলা মামনি ঠাকুরটা সকালে সকালে সরস্বতী পুজো আমাদের হয়ে গেছে, অঞ্জলিও হয়ে গেছে। এখন আমরা ছাদে এসছি একটু সবাই মিলে, এই যে সবাই ছাদে, যে এটা হচ্ছে ভাই, এক ভাই হাই কর, ভাই কত বড় হয়ে গেছে, এবার মাধ্যমিক দেবে, আমি ব্লগ বানাচ্ছি। আর এই যে সুদীপ্তা, অনেকদিন পরে আবার দেখা হলো ওর সাথে। আমাদের ফ্রেন্ডশিপ কত দিনের যেন, কত দিন না কত বছরের, 1-2 থেকে ধর, তাহলে 2010-এ, তার মানে 16 বছরের ফ্রেন্ডশিপ আমাদের। আমরা এখন বড় হয়ে গেছি। আর এই যে এটা একটা ছোট বোন, বোন বল তুই কোন ক্লাসে পড়িস? 6। আচ্ছা, আর বোন ব্যাডমিন্টন প্লেয়ার? আচ্ছা, খুব ভালো খেলে ও, ওর সাথেও আজকে আমার দেখা হলো আর কি। তো পুজো হয়ে যাওয়ার পর আমরা সবাই এখানে ছাদেই ছিলাম, আর তোমরা এখানে দেখতে পাচ্ছ ওদের বাড়িতে কত রকম ফুল গাছ, সবজি, কত কি বানিয়েছে আর কি, মানে বাগান করেছে। আমি সবাইকে আসলে এটাই দেখানোর চেষ্টা করছিলাম, নিজেদের বাড়িতে আর নিজের ছাদ থাকলে আসলে এগুলো করতে খুব ভালো লাগে, তাই না? আর শেষে আন্টি আমাদের দিয়ে দিয়েছিল প্রসাদ খেতে, তার সাথে সিঙ্গারা ছিল, চাও ছিল, সেটা আর নিতে পারিনি। খুব মজা হলো আর কি তখন। তো তারপরে আমি প্রসাদ নিয়ে আসলে বাড়ি ফিরে আসছিলাম, কারণ আমার তাড়া ছিল। তো এরপরে দেখতে থাকো আমি কি করি। এই যে আমি এখন কথা বলতে পারছি না, বাড়ি চলে এসেছি, এ বাবা খুলে যাচ্ছে। শীত মাস্ক লাগিয়ে বসে আছি, মানে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি কখন 10 মিনিট 15 মিনিট হবে আর কি, এরপরে আমি দেখাচ্ছি সব কিছু। তো আমি ঝটপট রেডি হয়ে নিয়ে আমার একটা ফ্রেন্ডের বোনের সাথে দেখা করে নিলাম, তারপর তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, কারণ ওখানে কোয়েল দাঁড়িয়েছিল। আর কি আর বলি, রাস্তায় দেখো এখনও ঠাকুর আছে, বিক্রি হয়নি ওগুলো। আর তাড়াতাড়ি করে কোয়েলের সাথে দেখা করলাম, কারণ ও বিজি ছিল আর বেরিয়ে গেছিলো। তো এতক্ষণ পরে আমি এখন বেরিয়েছি রেডি হয়ে, আমার আউটফিট আমি পরে দেখাচ্ছি। মানে আজকে কোনো প্ল্যান নেই, এবারেরটা আমার হচ্ছে প্ল্যানলেস সরস্বতী পুজো। ওই যে অভিজিৎ বললো এখানে আছে, তাই ভাবলাম দেখা করে যাই, এই তো। আর এখানে ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। যাই হোক, আপাতত আমরা কয়েকটা ঠাকুরই দেখতে থাকি। হ্যাঁ, কারণ কিছু করার নেই, এবার যাই দেখি, তারপর কোথায় যাই আমরা। তো আমার ঠাকুর দেখা হয়ে গেছে মাত্র 2টো, এখন আমি অন্যদিকে যাব, তাই জন্য সেই দিকে যাচ্ছি। এখন মেট্রো ধরতে যাব। আর আজকে
আমার মায়ের বার্থডে আছে, ওই জন্য আমি একটা মায়ের জন্য শাড়ি নিয়েছি, সেটা আমি পরে রিভিল করছি। আপাতত যাই, আমি যেখানে যাচ্ছি আমার ডেস্টিনেশন নেক্সট। এই জায়গাটাতে আসলে আমরা গিয়ে একটু দাঁড়িয়েছিলাম ফটোজ আর ভিডিওস তোলার জন্য। আর আমাকে দেখে বুঝতেই পারছো, আমি তো পোজ দিয়ে যাচ্ছি বা ভিডিও করার জন্য পোজ দিচ্ছি, কিন্তু এত গাড়ি মাঝে আর এত লোক, মানে এত ডিস্টারবেন্স হয় না এগুলোর জন্য, মানে কিছু বলার নেই। আজকে সরস্বতী পুজোয় আমরা খেতে এসে গেছিলাম রুচিকর দ্য পার্ট অফ সাউথ ইন্ডিয়ান কিচেন, এরকম কিছু। এটা হচ্ছে লেক টাউনে। সো তোমরা এখানে আসতে পারো, এখানকার অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। আর এর পাশে যে ব্যাংকোয়েট আছে আর কি একসাথে। তো আমরা আজকে এখানে খেলাম, খাবার কোয়ালিটি খুবই ভালো, কিন্তু কোয়ান্টিটিটা কম। এবারে হচ্ছে ঠিকঠাকই ছিল, আর হ্যাঁ মানে সাধ্যের মধ্যে আর কি। তোমরা সবাই এখানে আসতে পারো। আর এরপর আমি যাচ্ছি বইমেলাতে, তো তোমরা দেখতে থাকো। আর বইমেলায় আজকে প্রচণ্ড ভিড়। এখন মোস্ট প্রবাবলি খুব বেশি হলে 5টা কি 4:30 এরম বাজতে যায়, কিন্তু আজকে বইমেলাতে প্রচণ্ড ভিড়। তো চলো তোমাদের বইমেলাটা আজকে এখানে ঘুরিয়ে দেখাই, যে এবারে কী স্পেশাল আছে আর কেমন কী হতে চলেছে। এখন বইমেলাতে দেখা হয়ে গেছে ইশিকাদির সাথে। তো ইশিকাদি হচ্ছে দেখাটা মানে হয়নি, প্ল্যান করে বইয়ের জন্য। তো ইশিকাদি হচ্ছে আমার কলেজেরই সিনিয়র। তো দিদি খুব ভালো, দিদির একটা ইউটিউব চ্যানেল আছে আমার মতো, দিদিও ব্লগিং করে। অনেকটা দিদির থেকেও ইন্সপায়ার হয়ে যাবি ওই জন্যে। না একদম আমি ইন্সপায়ার হওয়ার মানে করার মতন এখন একটু নই। না ও খুব ভালো মেয়ে। হ্যাঁ মানে এখানে বই মেলা হচ্ছে, আমার গলার অবস্থাটা খারাপ। আগামী 3রা ফেব্রুয়ারি চলবে এবং এই স্টলে আমি থাকবো। এই স্টলে হ্যাঁ কথা পাবলিকেশন 441, তো আসলে ডেফিনেটলি দেখাতে হবে। আমি রোজই আছি, রোজ এখানে দিদি আছে, সবাই দেখতে পেয়ে যাবেন সুন্দরী মুখটা। ঠিক আছে, চেনা জানা বা অচেনা কেউ হলেও নিশ্চয়ই। ঠিক আছে, থ্যাংক ইউ। এই বইটাই নেওয়ার ছিল। হ্যাঁ
লক্ষ্য করেছেন। আর সেটা হচ্ছে যে আগের বছর একজন এখানে খুব ভাইরাল হয়েছিলেন, তা আমি না একটুখানি পিছনে ঘুরছি, আপনারা তাকে দেখুন, নিশ্চয়ই সবাই দেখতে পেয়েছেন। তো যাই আর এবার মাদলে কান্তলে আজ হাসলে নতুন জীবন গড়িয়ায় দিতাং দিতাং বলে এ মাদলে তান তোলে কার আনন্দ উৎসবে আকাশ ভরে জোছনায় আয় ছুটে সকলে এই মাটির ধরা তলে আজ হাসলে। তো তোমরা তারপর সবাই দেখতে পাচ্ছ আমি কতটা টায়ার্ড হয়ে গেছিলাম আর পারছিলাম না, সেই জন্য আমি বাড়ি ফিরে এসেছিলাম। আর এই ভিডিওটা আমি এখানেই তাহলে এন্ড করছি। সবাইকে লাভ ইউ, বাই।